23 মাস পরে ছোট ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরল, কিন্তু পরিবারের সবাই অনুপস্থিত। ভাইয়ের চালাক বউ পরিবার থেকে একমাত্র ছেলেকে বিচ্ছিন্ন করেছে, সবার মনে আঘাত দিয়েছে। পরিবার ছাড়া শুধু বউকে নিয়ে একা থাকতে সে দেশে এসেছে। এখন বউকে নিয়ে ভাই কি বাড়িতে যাবে, আর বাড়ির মানুষ কি তাদের মেনে নিবে? আসসালামু আলাইকুম, আর একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো সবাই তো এতদিন অধীর আগ্রহে বসেছিলেন কবে আমার ছোট ভাই দেশে আসবে সেটা জানার জন্য। হ্যাঁ, অবশেষে সে দেশে ফিরেছে 23 মাস পরে, এবং এই 23 মাসের ভিতরে তার বউকে সৌদি আরব নিয়েছে 2 বার, এবং বিয়ের প্রায় 3 বছর হতে চলেছে। এবং এই 3 বছরের মধ্যে সে দেশে এসেছে এবার নিয়ে 3 বার। মানে বিয়ের 3 বছরে আমার ভাই দেশে এসেছে 3 বার, আর বউ বিদেশ গেল 2 বার, টোটাল হচ্ছে 5 বার। তো এখন কথা হলো, পরিবারের সবাই কেন অনুপস্থিত? কারণ পরিবারের সাথে তার সুসম্পর্ক নাই, পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নাই। কারণ আমার ভাইয়ের নতুন একটা পরিবার হয়েছে, যেই পরিবারের সবাই নতুন সদস্য, তাকে নতুন করে ভালোবাসছে, নতুন করে সহানুভূতি দিচ্ছে, নতুন করে বুদ্ধি দিচ্ছে, নতুন করে পরামর্শ দিচ্ছে, নতুন করে সংসার হয়েছে। যেই কারণে তার পুরনো পরিবার এখন ডিলেট, পুরনো পরিবারের প্রয়োজন নাই। নতুন নতুন মানুষ, নতুন নতুন সংসার, নতুন নতুন পরিবার। ঠিক না? আপনারা খুশি হয়েছেন না? আমি তো অনেক খুশি। তো নতুন পরিবারের জন্য শুভকামনা রইল, নতুন সংসারের জন্য শুভকামনা। যাই হোক, আমার ভাই তো দেশে এসে পৌঁছে গেল। এখন হয়তো বা অনেকের জানার ইচ্ছা জাগছে, সে কি তার শ্বশুর বাড়ি গেল নাকি বাপের বাড়ি গেল? বাপের বাড়িতে যাওয়ার পর কি কিছু ঘটেছে, নাকি সুন্দর করে তাকে সমাদরে সসম্মানে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছে? তো এটা হচ্ছে একটা সিক্রেট। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমার ভাই দেশে এসেছে। আরেকটা বিষয় হচ্ছে, মানুষ যত দূরে থাকবে মানুষের মায়া কিন্তু তত কমতে থাকে। একটা মানুষ যখন আপনার সামনাসামনি থাকবে, বিশেষ করে চোখের সামনে, তখন তার প্রতি আপনার মায়া, আবেগ, ভালোবাসা, সহানুভূতি সব উতলে উঠবে। এটা আপনারা বিশ্বাস করেন? মানুষ দূরে থাকলে একরকম মায়া, কাছে আসলে আরেক রকম মায়া। তো আমার ভাই যখন পরিবারের সামনে এসে দাঁড়ায়, তখন তাদের ফিলিংসটা কেমন হয়েছিল একবার ভাবুন তো। মা বাবার ফিলিংস কেমন হয়েছে, কিংবা সন্তানের ফিলিংস কেমন হয়েছে? তারা কি তাদের রাগ, দুঃখ, কষ্ট, অভিমান সব কিছু ভুলে গিয়ে সন্তানকে বুকে আগলে রেখেছে, নাকি সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে? বলুন তো, আমার মা বাবাকে দেখে আপনাদের কেমন মনে হয়? আমার মা বাবা কেমন হতে পারে? সন্তানকে কি বুকে টেনে নিবে, নাকি বুক থেকে সরিয়ে দিবে? যাই হোক, আরও অনেক কথা আছে, আরও অনেক কাহিনী আছে, আরও অনেক কিছু জানার আছে আপনাদের। সব কিছুই আস্তে আস্তে জানতে পারবেন। আর কি বলবো, পারিবারিক বিষয়গুলো এমন জিনিস যেটা একবার বলা শুরু করলে মনে করেন শেষ হয় না বলা। অনেক কাহিনী, অনেক কথা থেকে যায়, অনেক গুগলি থেকে যায়, যে এটা কেন হলো, এটার পরে কেন এটা হলো না। আসলে যদি বিষয়গুলো ক্লিয়ার না করি, আপনাদের সাথে যদি সব বিস্তারিত শেয়ার না করি, তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে পরিবারের মধ্যে আসলে কি হয়েছিল। সব পরিবারেই কিন্তু ছোটোখাটো খুনসুটি হয়েই থাকে, ভুল বুঝাবুঝি হয়ে থাকে, ঝগড়া বিবাদ হয়েই থাকে, আবার সেটা সমাধানও হয়, মীমাংসাও হয়, সবাই মিলেমিশে একসাথে সংসারও করে। তো দোয়া করবেন আপনারা সবার জন্য, ভবিষ্যতে যা হয়, সামনে যা হয়, সব কিছু যেন ভালোর জন্যই হয়, আমরা যাতে ভালো কিছুই শুনতে পারি। তো সাথেই থাকুন।